নমস্কার বন্ধুরা, আজকে যার সম্বন্ধে আমরা কথা বলবো সে আমাদেরই মতনই একজন ইউটিউবার। তার নাম হলো জ্যোতি মালহোত্রা। নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমরা কার সম্বন্ধে কথা বলতে চাইছি। জ্যোতি মালহোত্রাকে আমরা সবাই মিলে জানি, তিনি একজন ট্রাভেল ব্লগার। কিন্তু তিনি 17ই মে 2025 সালে যখন নিউজে আসেন, আমরা জানতে পারি তিনি একজন পাকিস্তানি গুপ্তচর। এইসব জিনিস আমরা জানতে পারি নিউজের মাধ্যমে। কিছুদিন আগে আমরা জানতে পেরেছি নিউজের মাধ্যমে তিনি কলকাতায় এসেছিলেন এবং জনগণ ভর্তি এলাকায় ব্লগিং করে গেছেন। এবং জায়গাগুলো হলো বালি বিচ, যাদবপুর, শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন ইত্যাদি। এই সব জায়গায় সে ব্লগ করে গেছে। জ্যোতি মালহোত্রার সাথে একজন ওয়েস্ট বেঙ্গল ইউটিউবারের সূত্রপাত খুঁজে পাওয়া গেছে। সেই ইউটিউবার ছেলেটির নাম হলো সৌমিত্র ভট্টাচার্য। তিনি সেই ব্যক্তি জ্যোতি মালহোত্রাকে কলকাতা থেকে রিসিভ করে তার ইউটিউবার বন্ধুর বিয়েতে নিয়ে যায়। সৌমিত্র ভট্টাচার্যকে পুলিশে যখন জেরা করে, এই সব তথ্যগুলো জ্যোতি মালহোত্রার সম্বন্ধে জানতে পারে। সৌমিত্র এটাও জানায় পুলিশকে জ্যোতির সাথে তার প্রথম পরিচয় হয় রাম মন্দির উদ্ঘাটনের সময়। সেই সময় সৌমিত্র জ্যোতিকে আমাদের কলকাতার একজন ইউটিউবার তার বিয়েতে ইনভাইট করে। সৌমিত্র এটাও জানায় জ্যোতির সাথে তিনিও কিছু জায়গায় ব্লগিং করেছেন। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানির দোকানে তারা বিরিয়ানি খেতে খেতে ব্লগিং করে। জ্যোতির ব্যাপারে আরও কিছু তথ্য জানা যায়। তিনি 1 বছরের মধ্যে তিনবার পাকিস্তানে যান। জ্যোতির মোবাইল থেকে পাকিস্তানের আইএসআই সাকিবের নাম্বার পাওয়া যায়। আইএসআই এর নাম্বারটা জ্যোতি সেভ করে রেখেছিল চাট রান্দাবা বলে। এই নিউজটি দেখে জ্যোতি মালহোত্রার 3 লাখ সাবস্ক্রাইবার অবাক হয়ে যায় এবং 22শে মে পেহেলগাঁও অ্যাটাকের সূত্রপাত খুঁজে পায় জ্যোতি মালহোত্রার কাছ থেকে। জ্যোতি মালহোত্রা জানুয়ারি মাসে পেহেলগাঁও ঘুরতে যায়, যেই সময় ট্যুরিস্টের আনাগোনা ওখানে থাকে না। ঠান্ডা ও বরফ পড়ার কারণে ওখানে ট্যুরিস্ট যায় না। ওই সময় জানুয়ারি মাসে জ্যোতি মালহোত্রা ওই পেহেলগাঁওতে গিয়ে ব্লগিং করেন। এরপরে জ্যোতি মালহোত্রা মার্চ মাসে পাকিস্তানে যান। তারপরে 22শে এপ্রিল পেহেলগাঁওতে টেররিস্ট অ্যাটাক হয়। সেই অ্যাটাকের সময় 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। জ্যোতির কাছ থেকে আরও কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো পুলিশের কাছে সন্দেহজনক বলে মনে করা হয়। এই সব শোনার পর জ্যোতি মালহোত্রা সত্যি কি একজন ইউটিউবার, নাকি পাকিস্তানের গুপ্তচর, নাকি জ্যোতি মালহোত্রা পাকিস্তানের কাছে ছলনার শিকার হয়েছে? অবশ্যই কমেন্টে জানান জ্যোতি মালহোত্রা আসলে কে।